পুজো করলে দেখে নেওয়ার হুমকি, বিতর্কে বিজেপি কাউন্সিলর। ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। পুজো কমিটির বৈঠক এবং সেই বৈঠক ঘিরেই অশান্তির অভিযোগ। কাউন্সিলরের উপস্থিতিতেই হাতাহাতি, মারামারি, কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করছেন কাউন্সিলর কৃষ্ণা নাথ। রণজয়ের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রণজয়, ঠিক কি ঘটনা? পুজো কমিটির বৈঠক, সেই বৈঠকে এইভাবে হাতাহাতি, কি কারণ? মূলত যে অভিযোগ উঠেছে এই 29 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর কৃষ্ণা নাথের বিরুদ্ধে, এবং সেখানে একটি মন্দির রয়েছে, সেখানে পুজো হয়, প্রতি বছরই পুজো হয়। সেই পুজো কমিটি যারা দায়িত্বে রয়েছেন তারা মিটিং করছিলেন, আলোচনা করছিলেন কিভাবে পুজো করবেন এই বছর, এবং সেই মিটিংকে কেন্দ্র করে কিন্তু এই বছরটা শুরু হয় এবং কাউন্সিলরের সঙ্গে মূলত বছরটা শুরু হয়, এবং সেই বছরটা থেকেই কিন্তু হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এবং সেই ছবি ভাইরাল হতেই কিছু এই বিষয়ে কৃষ্ণনাথ জানান যে ওই মন্দির পুজো কমিটি যারা করছেন তারা এটা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন। পুরো ঘটনা ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে এবং রাজনৈতিক পারদ কিন্তু উত্তপ্ত হয়েছে। মূলত এই পুজো কমিটির যে অনুমতি পত্র নিতে হয় বা অনুমতি নেওয়ার জন্য কাউন্সিলর কাছে যেতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল, যেটা না করার জন্য কিন্তু কাউন্সিলর ক্ষিপ্ত হয়েছেন, এবং যে কারণে কিন্তু এই গন্ডগোলের সূচনা হয়। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের কোনো আপত্তি নাই, আমরা কিছু বলছি না, কিন্তু আমার মেয়ে যখন ওখান থেকে ভিডিও করছে তখন এখান থেকে একটা মহিলা ওরা দল বল মহিলা পুরুষ সব উভয় মিলে মানে প্রায় 60-70 জন লোক নিয়ে এসছে। ওরা নিয়ে এসে এখান থেকে লাফিয়ে গিয়ে আমার মেয়ের উপরে অ্যাটাক করছে। যখন আমার মেয়েকে অ্যাটাক করছে, আমি মেয়েকে ছাড়তে গেছি, তখন আমার হাত ধরে ঘুরিয়ে দিয়ে আমাকে ধাক্কা ফেলে দিই। ওই মেয়ে দুটো একটা হলুদ চুড়িদার পরেছিলাম, নাম জানি না, ওই মেয়েটা এসে চুলের মুঠি ধরছে, কাকে মারছে, ধাক্কা দিচ্ছে, মুখ খারাপ করছে। কমিশনার স্পিক নট, একটা কথা কমিশনার বলেনি। কমিশনার না বলার জন্য ওরা আরো পেয়ে বসছে যে ওদের হাতে কমিশনার। যারা অভিযোগ করছে পুরো মিথ্যা অভিযোগ করছে। এখানে কিছু সিপিএম এর লোক যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে সমাজকে বিভক্ত করে তাদের শাসন চালু করতে চাইছে। 50 জন লোকের স্বাক্ষর রয়েছে যে আমরা নতুন আর এলাকায় পূজা চাই না, আমাদের এই বোঝা, আমরা অতিরিক্ত বোঝা নিতে পারবো না। অর্থনৈতিকভাবে এখন মানুষের সবারই কিন্তু পরিস্থিতি ভালো না, সেখানে তারা কেউ পূজা চাইছে না। মানুষ যা চাইবে আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে, আমি জনমতের বাইরে না। বেশিরভাগ লোক যদি চায় যে